হিংসা ছেড়ে দাও। আজ আমরা পরস্পরে দ্বন্দ্ব করার কারণে বেঈমানরা সব আমাদের মাথার উপরে নুন রেখে মাস্তানি করার সাহস পেয়েছে। না হয় দেশটা তো মুসলমানের দেশ। আমি ভারত থেকে 6 দিনে 6 মাসের ভিসা নিয়ে বেড়াইবার জন্য আসি নাই। আমি এ দেশের সন্তান, আমি মুসলমান। এ দেশটাও মুসলমানের দেশ। অতএব এ দেশটা মুসলমানের দেশ, আল্লাহওয়ালাদের দেশ, কোরআনওয়ালাদের দেশ। আমিও মুসলমান সন্তান। আমার দ্বারা দেশের কোনো ক্ষতি হয় নাই, আমার দ্বারা সরকারের সম্পদ চুরি হয় নাই, আমার নামে কোনো দুর্নীতির মামলা নাই, আমার নামে কোনো ডাকাত চোরের মামলা নাই, আমার নামে রাস্তার টাকা কম চুরির মামলা নাই। আমি নিরেট মুসলমান। অতএব দুর্নীতি যাদের দ্বারা হয়, যারা সরকারের টাকা চুরি করে সরকারের চোখে আঙ্গুল দেয়, মুস্কি হাসে, যারা দেশের ক্ষতি করলো 1 বার 2 বার 3 বার না 4 বার না 5 বার, বাংলার জমিনটারে কলঙ্ক করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইলো, এ সমস্ত সরকারের দুশমন। এরা দেশের দুশমন, মানবতার দুশমন। ওরা এই দেশের নাগরিক হিসেবে কথা বলার যতটুকু স্বাধীনতা পাবে, আমি আদর্শ মুসলমান, এদেশের মুসলমান নাগরিক হিসাবে আমার কোনো দোষ নাই। আমি এদেশের দুশমন না। ওই সমস্ত কলঙ্কযুক্ত দুশমনদের থেকে আমি আদর্শের মুসলমান 95 গুণ বেশি কথা বলার অধিকার পাবো। এই নবীর উম্মত, আমার দ্বারা দেশের ক্ষতি হয় না, আমার দ্বারা সরকারের ক্ষতি হয় না। বরং আশা করতে পারি আমি গুনাহগারের দ্বারা কিছু মানুষ দেশের সম্পদ। ও আজকে জানুয়ারির কত 16, 31 ডিসেম্বর আসরের নামাজের ঠিক আগ মুহূর্তে আমার মোবাইলে কল বাজলো। রিসিভ করে কানে লাগাইলাম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কে বলছেন ভাইজান? বলে হুজুর আমি এক যুবক। কোথা থেকে বলছেন? বলে ঢাকার মিরপুর ক্যান্টনমেন্ট থেকে। বললাম কি করেন? আর্মির চাকরি করি। মিথ্যা যদি বলি ঘুমের করে বোবা হয়ে যাব। আমি আর্মির চাকরি করি হুজুর। কি ব্যাপার? বলে হুজুর আমি আপনাকে মহব্বত করি, আপনার বয়ান শুনে শুনে আমি দাড়িটা লম্বা করে ফেলেছি। এখন আর্মির চাকরির মধ্যে বড় চাপ, বড় চাপ, বড় চাপ। অর্ডার দেওয়া হয় বারবার আমার দাড়ি কাটার জন্য। আমি মাসআলা জানতে চাই আপনার থেকে, কি করব? তবে হুজুর আপনি মাসআলা বলার আগে আমি একটা ফাইনাল অ্যানসার আমগো অফিসারদের দিয়ে দিছি। আর বলছি ও স্যার, যদি সহ্য করতে না পারেন আমার চাকরিটা কাইটা দেন, কাইটা দেন। তারপর রাসূলের দাড়ি কাটা যাবে না, কাটা যাবে না। কিসের মুসলমান হয়েছে রে মুমিন? এই সন্তান তো কোনোদিন সরকারের সম্পদ চুরি করবে না, চুরি করবে না। যারা তাবলীগের ছোঁয়া পাইয়া মাথায় পাগড়ি উঠাইছে, দাড়িটারে লম্বা করছে, এরকম র্যাব আর্মি বিচারপতি উকিল ব্যারিস্টার অভাব নাই। এরা কখনো সরকারের সম্পদ চুরি করবে না। বরং এই সমস্ত তাবলীগের ছোঁয়া পানেওয়ালা নামাজি বান্দা, হক্কানি পীরের হাতে মুরিদ হনেওয়ালা নামাজি বান্দা, আল্লাহওয়ালাদের বয়ান শুনে শুনে নামাজি বান্দা সরকারের টাকা চুরি করবে দূরের কথা, বরং আমাদের অবদান, আমাদের অবদান আলহামদুলিল্লাহ, আমাদের এই বয়ান আর খেদমতের দ্বারা এ সমস্ত মানুষগুলো সরকারের কোটি কোটি টাকা হেফাজত করে। এরপরও আমগো দেখলেই তঙ্গ চুলকানি। খাইলো দেশটারে মোল্লার দল। মোল্লারা যদি খাওয়া শুরু করে ভাগেই তো পাবি না। কি মোল্লারা খায় না? এত দাওয়াত, এত দাওয়াত। জুমার দিন হুজুর আমার বাড়ি আসবেন, আমার বাড়ি আসবেন, না খাইলে বেজার। আর তুমি চাইয়াও পাও না, হুজুর না খাইলে বেজার। চিন্তা করছেন? রাগ কইরা কয় হুজুরের পিছে নামাজি বলবো না, খাইলো না। ওরে খাওনের কি মহব্বত! হ্যাঁ, আর আপনি তো দাওয়াতি পান না। কথা কয় না। কি দুঃখ, কি দুঃখ গো!
রাগ করেন না? না, কোনো হিংসার সাথে বলি না, আল্লাহর কসম বুঝাবার জন্য বলতেছি। আপনিও টুপিওয়ালা হয়ে যান, দেখবেন কত মুরগির রান অপেক্ষা করবে। ইমাম সাহেব ফজর পরে বের হইছে, মক্তবে ছাত্রগুলো আসবে, ছাত্রী আসবে, পড়াবে, একটু রাস্তায় পায়চারি করি। ঘুরতে ঘুরতে হোটেলের সামনে ঘুরে পেটের মধ্যে বড় ক্ষুধা, খানা না। হোটেলওয়ালা রুটি ভাজতেছে, গরম গরম রুটি। পকেটে হাত দিয়া দেখে বাম পকেট খালি, ডান পকেট খালি, কিন্তু পেটে তো ঠাড়া বলতেছে। একটা রুটি যদি পাইতাম আর 2 চিমটি যদি ভাজি পাইতাম, পেটটা ঠান্ডা হয়ে যাইত। বাচ্চাগুলোরে কেমনে চিল্লায় পড়াবো, বড় কষ্টের ব্যাপার। মুসলমান নবীর উম্মাত, 1 ঘন্টা তোমার বাচ্চাটারে টিউশনি করায়, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, তুমি 1000 টাকা দাও। আর একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে, মুয়াজ্জিন সাহেব 2 ঘন্টা পর্যন্ত ব্ল্যাক বোর্ডে আলিফ বাতা দিয়ে চিল্লাইতেছে। 50 টাকা দিতেও চাও না, রাজি যদি হও 11.5 মাস বাকি। কিসের তোমার ঈমান, কই তোমার কোরআনের মোহাব্বত? ইমাম সাহেব আর পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে হোটেলে ঢুকে বলে, ভাইজান একটা রুটি দাও। তেল ছাড়া নাকি তেলওয়ালা? কয় কথা কম, আগে দে। রুটি দিয়ে কয় কি খাইবে, কি আছে? কয় মুরগির রোস্ট আছে, কলিজা টলিজার গুল্লি মারি, পাতলা বাল ডাইল দে। কারণ ভিতরে খবর হয়ে গেছে টাকা নাই। ডাউল ভাজি দিয়ে একটা রুটি খাইয়া এবার কয় টিস্যু দাও, টিস্যু দাও। হুজুরের এবার বাংলা টিস্যু দিছে, বাংলা টিস্যু চিনেন? বাংলা টিস্যু দিয়া হুজুর মুখটারে মুছতেছে। বাংলা পেপারের টিস্যু দিয়া যদি মুখ মুছে পানিওয়ালা, এই পেপারের কালি সব চেহারায় লাগে। ঠোঁট গুলো যেন কেমন কালো কালো হয়, মিসমিস করে। ইমাম সাহেব চিন্তা পড়ে গেছে, টিস্যু দিয়ে মুছতেছে, উঠে না। বিল কেমনে দে, কেমনে বলি আমার বিল নাই? হোটেলওয়ালা হুজুরের ভালো করে চিনে না। আল্লাহর কি কুদরত! হঠাৎ করে হোটেলের গেট দিয়ে ঢুকে সভাপতি। হুজুরের দেখা সালাম আলাইকুম। কম টম বুঝি না, বেশি খাও। হুজুর খাইছেন নি? এই চিনো না? কি খাইছে? কয় রুটি আর ভাজি। কান কোন ফাড়া এলাম তাড়াতাড়ি, তুন্দল রুটি মার, পেট বইরা খাওয়া। হুজুরে কষ্ট দিস না, বরদোয়া নিস না, তাড়াতাড়ি তুন্দল রুটি দে, নান রুটি দে। আর কি আছে? কলিজা। কয় দে, দামি কলিজা দে। পরাটা দে। এবার হুজুর কয় তেল ছাড়া দিবি। তেল ছাড়া পরোটা বার। এবার হুজুর কলিজা দিয়ে খাইতেছে। মুন্সি মোল্লা হাফেজ কারি 1 রাত্রে খায় 3-4 বারি। কি মজার খাওয়ান! খাওয়ার পরে খায় হোটেলওয়ালা, বসুন্ধরার 1 নাম্বার টিস্যু দাও। হ্যাঁ, বসুন্ধরার দাই দিবি। এবার সভাপতি কানে কানে কয়, হুজুর আরো খাইবেন কি? আর কিছু লাগবে না। চা কফি ফাও পাইলে আর 2 টেকে চা খাইলাম আছে, কফি দাও। হুজুর এবার কফিটা নাকি মজা কইরা খাইয়া পেটটাকে ভাসাইয়া শুকর আদায় করে, খোদা গো আমারে খাওয়াইছে, কারণ এটার ভিতরে গজব, এটা খাইতে পারে না, ডায়াবেটিস। ডাক্তারের হুকুমে ফজরের আগে রাস্তা হাঁটতেছে। ডাক্তার কইছে জনমের মতো ঘুমাইস না, রাস্তায় ফজরের আগে রাস্তায় হাঁটবি। এমন শীতের কুয়াশা, কিচ্ছু দেখা যায় না, কিছুই দেখা যায় না। বান্দা ডাক্তারের হুকুমে রাস্তায় দৌড়ায়, ডায়াবেটিস এই জন্য দৌড়ায়। প্রেসার দৌড়াচ্ছে বান্দা, রাস্তায় হাঁটতেছে, কিছু কপাল পোড়া দেখা যায়। ডাক্তারের হুকুম মেনে ফজরের আগে রাস্তায় হাঁটে, কত বড় বেহায়ানি খারাপ।
ফজরের নামাজ পড়তে বান্দা মসজিদে যায় না। ইমাম সাহেব খায়া লয়া সভাপতি দোয়া করেন যাই, রাস্তার মাঝে সেক্রেটারির সাথে আবার দেখা, চলেন হুজুর খাইছেন আয়েন। হুজুর কয় মক্তব আছে নাইলে যাইতাম। কাল খাম জান গে কাল মক্তবের দরজায় গিয়ে তাকায় দেখে আরো তিনটা ছোট্ট বাচ্চা তিনটা টিফিন বক্সে নাস্তা লয়ে দাঁড়ায় রয়েছে। হুজুর কই গেছিলেন? তাড়াতাড়ি কেন আইন না, নাস্তা তো নষ্ট হয়ে যাইতেছে। তাড়াতাড়ি খান, শীতের পিঠা রসের নাস্তা, কি মজার। হুজুর কিছু খাইছে আর কিছু খাইতে পারে নাই, এটারে ফালায় দিছে। কে খাওয়া? জোরে বলেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আর জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর নবীর আদর্শের কত দাম, কত দাম, কত দাম। আমিও তো দুই হাত দুই পাওয়ালা একটা মানুষ, লতিফ তো দুই পাও দুই হাতওয়ালা মানুষ। তারে সবাই জুতা দেওয়ার জন্য দৌড়াইতেছে, আর আমাকে স্বাগতম দেওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে গেছে। কারণ আমার মধ্যে কি আছে? কি আছে? কিছু নাই। আমার মাথায় আছে টুপি, আমার গালে আছে দাড়ি, আমার গায়ে আছে লম্বা জামা। এগুলো আমার না, আমার না, এগুলো সব হলো নবীর আদর্শ। রাসূলের আদর্শ এত মজার, এত সুন্দর, এত সম্মানের। এই আদর্শ যারা গ্রহণ করে তারাও দুনিয়াতে হয় বড় সম্মানী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছেন। আমার নবীর মর্যাদা আলামিনের জন্য আমার নবী রহমত। খেয়াল করেন ভালো করে, আলামিনের জন্য আমার নবী রহমত, আমার নবী রহমত। আলামিনের জন্য আল্লাহ হলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আমার নবী হলেন আলামিনের জন্য রহমত। এবার সামনে আগাই। আলামিন বলতে কি বুঝানো হয়? গোটা জগৎ, পৃথিবী না, 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 না। আলামিনের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা সামনে আগাই। এই জমিনটা মাটির জমিন। বিজ্ঞানরা বলে এটার নাম পৃথিবী। আসলে এটা কোন সময় মাটি ছিল না, ছিল এক সময় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ কুদরতের নজর করেছেন, পানির মধ্যে তখন তরঙ্গ ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহর কুদরতে তরঙ্গ ঢেউয়ের বাড়িতে বাড়িতে ফেনা জমে উঠল। আল্লাহ কুদরতের নজর ফেনার মধ্যে দিছে, তো মাটির জন্ম হয়েছে। কোন তার ছাড়া প্রশ্ন করতে পারে এগুলো কেমনে হয়, কেমনে হয়? এমনে হয়, এমনে হয়। বিশ্বাস করলে ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। এ নবীর উম্মত, ভালো করে শুনো হে মুমিন। আল্লাহ পাক অল্প মাটি দিয়া গোটা জমিনটারে সাজালেন, মাটি বাড়াইলেন। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুকাত নিয়ে গবেষণা করো, খালেক নিয়ে গবেষণা করিও না। কারণ খালেক নিয়ে গবেষণা করার মতো তোমার মেধা আল্লাহ দেন নাই। যারা একটু চালাকি করতে গেছে তাদের তার মার ছিঁড়ে গেছে সব।
মানুষের কাতার থেকে পাগল হয়ে গেছে। বড় বড় শিক্ষিতরা পাগল, রাস্তায় ঘুরে ইংরেজি কথা কয়, পাগল হয়ে গেছে। কি ব্যাপার? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কি নিয়ে গবেষণা করিও না। ভাইজান ভালো করে খেয়াল করেন, মাটির জমিন আল্লাহ সাজাবার পর পানির উপরে মাটির জমিনটা হেলে দুলে নড়ে চড়ে। আল্লাহ কুদরতি চিন্তা করলেন, মাটির জমিন যদি হেলে দুলে আমার বাসিন্দারা থাকতে কষ্ট পাবে। আল্লাহ মাটির জমিনটারে স্থির করে দিলেন পাহাড় দিয়া। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পাহাড় দিয়ে প্যারাক মেরে জমিনটা স্থির করেছেন। এই জমিনকে বিজ্ঞানরা বলে পৃথিবী। জমিন থেকে যদি উপরে তাকাই, জমিনটা বানাবার পর আল্লাহ জমিনের প্রথম বাসিন্দা পাঠাবার আগে জিব্রাইলের মাধ্যমে একটা ঘর বানাইছেন। ঘরের নাম হলো কাবা, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। বোবা রইছেন বোবা। আল্লাহু আকবার বললে ঈমান কমে না বাড়ে? হ্যাঁ, ভাইরা আমার স্লোগান বন্ধ করি। কিসের স্লোগান দিতেছ? এক সময় তো এই দেশে মুসলমানের সংখ্যা কিছু কম ছিল। সেই সময় মুসলমানের আওয়াজে নাস্তিক বেঈমান তাসলিমা আরো কত নাস্তিকের পতন হয়েছে। আর এখন তো নামাজির সংখ্যা কম না, নামাজির সংখ্যা কম না, মুসলমানের সংখ্যা কম না। কিন্তু আমাদের সমাজে এখন নাস্তিকতার বেড়াজাল এত বেড়েছে, আমরা স্লোগান দিয়ে কেন পারলাম না সাকসেস হইতে, সফল হতে কেন পারি নাই? আমরা দাবি করি আশিকে রাসূল, কিন্তু ভেতরে রাসূলের আদর্শ এখনো পরিপূর্ণ ঢুকাতে পারি নাই। ওই যে নবীর জন্য জীবন দিতে চায়, নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না, হালাল খেতে চায় না, দাড়ি রাখতে চায় না, সুন্নতি পোশাক পরতে চায় না, ফতুয়াবাজি করে, বিড়ি টানে, গাঁজা টানে, সুদ খায়, ঘুষ খায়। আসেনি আপনাদের দেশেই রোগী সুদ খায়, আছে নাকি? মাশাআল্লাহ। ভাইরা আমার, খাও, ভালো করে খাও। যদি ফিরতে না চাও তবে অনুরোধ, কম খেও না, কম খেও না। মনের মতো খায় মর, যেন কোনো আফসোস না থাকে। তবে ফলাফলটা শুই না আলো। সুদের খাতায় নাম লেখাইয়া বান্দা 100 বার হজ করবা, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, একবারের হজও কবুল হবে না রে হাজী সাহেব। হাজী সাহেব টাকার গরমে হাজী হয়ে গেছে। 2 বেয়াই হজ করে আইছে, বাংলার জমিনে ঘুরতেছে, মাথার মধ্যে সাদা রুমাল আর কালো বেরি লাগায় ঘুরতেছে। কেউ হাজী কয় না। মাথা গরম হয়ে গেছে। লম্বা বড় দামি প্যাকেজ দিয়া হজ করলাম, কেন আমার এলাকার মানুষ হাজী কয় না? মাথা গরম। কি হইল হজ কইরা? কি হইল? বেয়াইরে মোবাইল কইরা কয়, বেয়াই 2 জনে হজ করলাম, ডাবল প্যাকেজ, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে। কিন্তু দুঃখ হয়, আমি যে ফরিদগঞ্জ বাজার এলাকায় ঘুরি, কেউ আমারে হাজী কয় না। হ্যাঁ বেয়াই, কি করি? তোমার থেকে দুঃখ তো আমার বড়রা। কি দুঃখ? কয় আমার বউ আমারে হাজী কয় না। কি করা যায়? দুজনে একটু পরামর্শ করি, কি করা যায়? 2 হাজী বৈশা পরামর্শে বসলো। এইবার পরামর্শের সিদ্ধান্ত নিল, তাড়াতাড়ি বাজারে যাও। তুমি বাজারের আগে গিয়া একটু দাঁড়ায় যাবা, আমি গিয়া দোকানে আগে বইয়া তোমারে ডাকবো, হাজী সাহেব, হাজী সাহেব, হাজী সাহেব, চা খাও। এরপরে আমি যখন ডাকবো তুমি যাইবা, তুমি আবার বলবা, হাজী সাহেব ওয়েট করো, আসতেছি আসতেছি।
আমার নিম্ন চাপ শুরু হয়ে গেছে। এই হলো হাজির অবস্থা। সুদের খাতায় নাম লেখাইয়া 10 তলার মসজিদ আর মাদ্রাসা করলে আল্লাহর কোরআন সাক্ষী মানুষের উপকার হবে বটে, কিন্তু তোমার আমলনামায় বিন্দু থেকে বিন্দু সওয়াব হবে না। সুদের টাকায় নাম লেখাইয়া বছরে বছরে 10 লাখ টাকা যাকাত দিলে মানুষের উপকার হবে, তোমার কোনো সওয়াব হবে না। তওবা না করে যদি মরিয়া যাও, আল্লাহ কোরআনে বলেছেন চিরস্থায়ী জাহান্নামী। কয় হুজুরেরা ফাঁকি দেয়, না না, বাংলা কোরআন পড়ো, সূরা বাকারা 275 নম্বর আয়াত। দেখো আমার আল্লাহ সুদখোরদেরকে কেমন মজার মজার বাস দিছে। বাংলা কোরআন পড়ো না, কোরআন শরীফ আছে না বাংলায়? তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে নূরুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এ যুবক, জীবনে সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, মিথ্যা বললাম না, দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না, হারাম খাইলাম না, টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, দাড়ি রাখলাম, মাদ্রাসায় পড়লাম, যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, কারণ কওমিয়া মাদ্রাসায় পড়লে কোনো চাকরি দেয় না, সার্টিফিকেট দেয় না। বলো রে বাবা, না খায় এত মরি নাই, মরি নাই। আল্লাহর হাজার শুকর, আল্লাহ এত সম্মান দান করেছেন। দুনিয়ার কোন কোটিপতি এমপি মন্ত্রী মহোদয়ের চেয়ারে বসলেও এত সম্মান শান্তি পাবো না। সম্মান দেওয়ার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। এই কালামে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলম ফিল কোরআন হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বখা কোরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি কদিমাস্তি নইনো। সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান, والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. توحید کی امانت سینوں میں ہے ہمارا. آسان ہی مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ لا إله إلا الله. لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। بذكر شهر چبینی در خروشس ولی دانا دری معنا کے گوشاس نہ بلبل برغلش تسبیح خانیس کہ ہر کھاری بتسبیحش زبانیس مومنہ ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یا مطلق کا اشارہ ہے میم میں محبوب یا مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد ঐতিহ্যবাহী চরহগলা মিয়াজি বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে کرام দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম
কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় মুসলমানের ঈমান ও আমলের ক্লান্তি লগ্নে কোরআন ও হাদিসের আলোকে সহি তরিকায় কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য মুহাব্বতের সাথে নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदात सैयदुल मखलूकात हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूपा सर्वोपरि शुक्र যে মহান আল্লাহ হাজারো হাজারো হাজার মুসলমানের মাঝে আপনাদেরকে আমাদেরকে বাছাই করে দ্বীনের মুহাব্বতে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নজরে আমাদেরকে এই ময়দানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আরেকবার মুহাব্বতের সাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের ভেতরের একটি সূরা, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার এক অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। সহি তরিকায় ইখলাসের সাথে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকেও ধৈর্যের সাথে আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করুন। সিরাতুন নবী উপলক্ষে মাহফিল। সিরাতুন নবী শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, জীবন ইতিহাস। সিরাতুন নবী বাংলা শব্দ না আরবি শব্দ? সিরাত এক শব্দ, আন নবী আরেক শব্দ, দুই শব্দ মিলে হইল সিরাতুন নবী। বাংলা অর্থ হলো আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বা জীবন ইতিহাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে কয়েকজন সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করে ফেললেন, রাসূলের আদর্শ, ক্যারেক্টার, চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বয়ান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, হে সাহাবায়ে কেরাম, আপনারা কি কুরআনে হাকিম তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা কুরআন শরীফ তিলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন,
কোরআন শরীফ ভালো করে তেলাওয়াত করুন, অনুধাবন করুন, হৃদয়ঙ্গম করুন। কেন? কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ যা সিরাতুন নবী তা, কোরআন শরীফ যা রাসূলের আদর্শই তা। হাদিস কোরআন খুলো, এরপরে কথা বলো। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। ডাক্তার সাহেব চেম্বারে বসে সাইনবোর্ড লাগাই দিলেন, FCPS MBBS ফার্স্ট ক্লাস, ফার্স্ট। পেট ব্যথার রোগী গেছে গ্রাম থেকে, গিয়া বলে স্যার পেট ব্যথার ঔষধ দেন। আগে 500 টাকার ভিজিট দাও। ঔষধের দাম কত? কয় 30 টাকা। 30 টাকার ঔষধ দিব 500 টাকার ভিজিট দিয়া, ব্যাপার কি? এত ডিমান্ড কেন আপনার? বলে মাথার চুল সব শেষ করে ফেলছি, লেখাপড়া করতে করতে ঘুম নাই, খানা নাই, বাবার টাকা পয়সা জমি বিক্রি করে বিদেশ গিয়ে লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে ডিগ্রি নিয়ে এখন সাইনবোর্ড দিয়ে বসছি। লেখাপড়ার দাম আছে, সময়ের দাম আছে, ঘুমের দাম আছে, অতএব কলমের খোসার দাম 500। মাথাটা গরম করে কয় ডাক্তারের গুল্লি মারি, আমি নিজেই ঔষধ বিক্রি করবো কালকে থেকে। গ্রাম্য লোক রাগে বাজারে গিয়া লাইব্রেরি থেকে কয় ডাক্তারি একটা বই দাও, বাংলা ব্যাখ্যা বা ইংলিশ। বই কিনে না, কয়েকদিন এটাকে পড়লো, পড়ে টরে দেখে হ্যাঁ মাথা ব্যথার ঔষধ এইটা, ঘাড় ব্যথার ঔষধ এই, পেট ব্যথার ঔষধ এই, একেবারে মোটামুটি সাইজ করে টরে এবার একটা পর্দা টানাইছে। আসো, আমিও ডাক্তার হয়ে পড়ছি, আমার কোনো ভিজিট টিজিট নাই, খালি ঔষধের টাকাটা দিলেই হবে, আসো। এবার বৈশা যখন কলম নিয়ে খোসা মারবে এমন সময় পেট ব্যথার রোগী কয় স্যার। স্যার পরে কয় সমস্যা কি? দেখো স্যার হইতে সময় লাগে। পেট ব্যথার ঔষধ দেন, কয় বই খুলছে, খুলে দেখে 30 টাকার একটা সিরাপের নাম লেখা আছে। বোতলের লিকুইড সিরাপ যদি সেবন করে পেট ব্যথা শেষ। তাড়াতাড়ি এই 30 টাকার সিরাপ ল। ওখানে লেখা নাই যে কয় কাক করে খাইব। এই সিরাপ নিয়ে বাড়ি যাবি, কোনো পিসমি চাবি না। বাড়ি যায় বিবিরে কবি বিছানাটা আগে টাইট করতে, বিছানায় বসে দিব্যি আরামে পেট ভরে ভাত খাবি। খাওয়ার পরে চোখ বন্ধ করে সিরাপে বোতলে যা আছে সব টান মাইরা সাইজ করে লাগবে। এরপরে চোখ বন্ধ অবস্থায় বালিশ হয়ে যাবি। খোদায় কবুল করলে জনমের মতো মরবি, নাইলে বাঁচবি। আগে বাড়ি যা, এখানে কোনো চিল্লা চিল্লি করিস না, এখানে মরলে ভেজাল আছে। বলুন তো, লোকটা বই পড়ে যে ঔষধ দিল, রোগী ঔষধ সেবন করলে অ্যাকশন হবে নাকি রিয়াকশন হবে? এই মিয়া, বই পড়ে পড়ে যদি ডাক্তার হওয়া যাইতো, 12 বছর 20 বছর 25 বছর মাথার ঘাম পায়ে ফেলে বাবার টাকা খরচ করে ঘুম হারাম করে বিদেশ গিয়ে লেখাপড়া করার কোনো প্রয়োজন হতো না। বাংলা ইংরেজির ব্যাখ্যা গ্রন্থ কোরআন শরীফের ব্যাখ্যা পড়ে, বাংলা বুখারী পড়ে যদি মুফতি হওয়া যাইতো, 20 বছর 30 বছর 15 বছর ডাউলের পানি আর দেওবন্দের আটা রুটি খেয়ে কোরআন হাদিস রিসার্চ করে মুফতি হওয়ার কোনো প্রয়োজন হতো না। বাংলা বুখারী আর ইংলিশ মিডিয়ামের কোরআন তাফসীর আর উর্দু তাফসীর পড়ে তুমি মুফাসসির সেজেছো, তুমি মুসলমানের হিরো হয়ে গেছো। আর বলো
আল্লাহকে ঈশ্বর বলে ডাকা যায়। হিন্দুদের গীতা আল্লাহর কিতাব। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। মসজিদে ইমামতি করার জন্য শর্ত আছে, মুক্তাদি হওয়ার জন্য কোনো শর্ত নাই। মুক্তাদি যে কেউ হতে পারে, ইমাম যে কেউ হতে পারে না। ইসলামের গুণগান লেকচার, কোরআন বা দ্বীনের লেকচারার যে কেউ হতে পারে, কিন্তু ফতোয়া দেওয়ার অধিকার সবার হতে পারে না। তুমি ডাক্তার সাহেব, ইংলিশ ভালো পড়েছো, গবেষণা করেছো, এখন তুমি ইসলামের লেকচারার হয়ে গেছো। ইসলামের লেকচার দাও, মজার মজার বয়ান করো। হাজার হাজার হিন্দু খ্রিস্টান বিতর্কের অনুষ্ঠানে মাথা নত করে কালেমা পড়ে, ওয়েলকাম। তুমি ইসলামের গুণগান গাও, কোনো বাধা নাই, কিন্তু পণ্ডিতি করে ফতোয়া দিতে যেও না। ইসলামের গুণগান সবাই গাওয়ার অধিকার আছে, ফতোয়া দেওয়ার অধিকার সবার নাই। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। আমাদের দেশে তার ধার্মিকতার দাবানলে কিছু পণ্ডিত সাহেবরা বাংলা বুখারী আর ইংলিশ বা উর্দু বা বাংলা কোরআনের তরজমা পড়ে মুফাসসির হয়, মুফতি হয়, গবেষক হয়, বুদ্ধিজীবী হয়, আর বলে আমরাও ইসলামের জ্ঞানে কম নয়, মাইক লাগায় দিলে কম পারি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। আছে না এরকম ধার্মিক তারছেরা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। মকবুল তু হ্যায় শাহজাহাঁ, কাবিল তু বহুত হ্যায়। মকবুল তু হ্যায় শাহজাহাঁ, কাবিল তু বহুত হ্যায়। আয়না के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। आयना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সিরাতুন নবী আরবি শব্দ, যার অর্থ হলো জীবন ইতিহাস, জীবন আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আম্মা জান, রাসূলের আদর্শের বয়ান করেন। আম্মা জান আয়েশা বললেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ভালো করে কোরআন অনুধাবন করো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কেন পড়বা? বলে কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ যা পয়গম্বরের আদর্শটাই তা। কোরআন শরীফ নবীর আদর্শ, আর নবীর আদর্শের আরবি হলো সিরাতুন নবী। যদি কোনো মুসলমান মূর্খতাবশত হিংসার দাবানলে নিমজ্জিত হয়ে বলে আমরা মিলাদুন নবী কায়েম করব, সিরাতুন নবীর আগুন জ্বালায় দিব, লাথি মারব। সিরাতুন নবী কোনো বাপদাদার শব্দ না, সিরাতুন নবী হলো মায়ার নবী রহমাতুল লিল আলামিনের শানের শব্দ। যদি সিরাতুন নবীর লাথি মারো, অর্থের দিকে তাকাও। সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন ইতিহাস, জীবন আদর্শ। জীবন আদর্শই মানে কোরআন। লাথি মারছো কই, গেল কই, টের পাওনি। লাথি মারলা কোথায়, লাগলো কোথায়, টের পাওনি মুসলমান। আর আমরা কোনো গালাগালির পক্ষে না, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। আমরা রাসূলের জন্ম মোবারককেও মানি, আমরা নবীজির আদর্শও মানি। মানার ভিতরে ব্যবধান।
মিলাদুন নবীর যত ঘটনা, যত কিছু আমরা বলবো, এর দ্বারা মানুষের তৃপ্তি হবে, সওয়াব হবে, নফলের সমান সওয়াব। কিন্তু সিরাতুন নবী বা কোরআনের আদর্শ, আল্লাহর নবীর জিন্দেগির আদর্শ, নামাজ, রোজা, পর্দা, হজ, যাকাত, এগুলো নফল না, এগুলো শুধু আলোচনা করলে হবে না, এগুলো কায়েম করা, বাস্তবায়ন করা, আমল করা হলো ফরজে আইন। আমরা দোনোটাই মানি, নফল আর ফরজ। আমরা কাউকে হিংসা করব না। কাকে হিংসা করব? তুমিও তো নবীর উম্মত, তুমিও তো মুসলমান। একই বাবার কয়েক সন্তান, মাঝে মাঝে ঝগড়া হয়, হয়নি? ঝগড়া হলে কি বাপ পরিচয় বন্ধ করে দেয়? কথা বলেন না। না, স্বামী আর স্ত্রী ঘরে থাকে, মাঝে মাঝে ঝগড়া হয়। ঝগড়া হলে কি স্বামী আর স্ত্রী রাগ কইরা ঘর ভাঙিয়া চুরা দুইটা আলাদা করে ফেলে নাকি? না রে মুসলমান, না। স্বামী আর স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হবে, এর দ্বারা ঘর ভাঙ্গা যাবে না, বরং ভেতরে গিয়ে আপোষে আবার সমাধান করে নাও। মুসলমান, তুমিও নবীর উম্মত, আমিও পয়গম্বরের উম্মত। তোমার মাঝে আমার মাঝে একটু মাসআলা নিয়ে দ্বন্দ্ব মাঝে মাঝে হতে পারে, কিন্তু এই অবস্থায় আমরা ঘর ভেঙ্গে, আমরা বেঈমানদের সাথে তাল মিলাইয়া আমরা এক মুমিন আর এক মুমিনকে গালাগালি করতে পারবো না। এর দ্বারা বেঈমানরা বড় খুশি হয়। আমগো মুসলমান নবীর উম্মত হইয়া এক জায়গায় থাকবো, ঝগড়া করে বেঈমানকে সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে সূরা বনী ইসরাঈলে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আস্তে করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহু আকবার বলতে কি আপনাদের কষ্ট হয়? আল্লাহু আকবার বলতে কি লজ্জা হয়? এ আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতেছো, আল্লাহু আকবার বলতে পারো না রে, নিমুখ হারাম। আল্লাহু আকবার বলতে কয় মিনিট লাগে? আধা মিনিট না, 2-3 সেকেন্ডের আল্লাহু আকবার ধ্বনিটার পাওয়ার কত জানো গো? আল্লাহু আকবার ধ্বনিটা মুসলমান জবানে উচ্চারণ করা মাত্র এমন কোন বেঈমান নাই, এমন কোন নাস্তিকের বাচ্চা নাস্তিক নাই যে মুসলমানের চোখে দিয়ে তাকায় কথা বলবে। আল্লাহু আকবার ধ্বনিটার এত দাম, এত দাম, তবে কার জবানে হবে? বলে পাক জবানে তাকবীর হবে, পাক জবানে, সুদের জবানে হবে না, কুশের জবানে হবে না রে ভাই, বিড়ি পান করার জবানে তাকবীর হবে না, মিথ্যাবাদীর জবানে এমন বরকত হবে না। পবিত্র জবানওয়ালা যদি আওয়াজটা দাও, যেমন তাসলিমার পতন হয়েছে, যেমন নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, তাকবীরের কারণে ভারতবর্ষের লাল চামড়া কুকুরের দল ইংরেজের পতন হয়েছে, বেঈমানের বাচ্চা বেঈমান গৌর গোবিন্দের যেমন পতন হয়েছে। শুধু লতিফ না, লতিফ না, এই বাংলার জমিনে আরো কিছু ঘুমান্ত নাস্তিকের বাচ্চারা আছে, সবগুলোর একটা সেকেন্ডে পবিত্র জবানের তাকবীর যদি দাও, হালাল খানার তাকবীর দাও, সমস্ত নাস্তিকে জমিন থেকে পালাতে বাধ্য হবে। এমন পালান পালাবে, ওদের লাশটা পর্যন্ত জমিনে পাওয়া যাবে না, যাবে না, যাবে। ঠিক কিনা বলো? মুসলমানি বুয়াদ বারদান নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিম মস্তউদরা গর্বুনা বশুদ জমা।
রাসূলের আদর্শওয়ালা জবাব আওয়াজ দাও। আমার নবীর আদর্শওয়ালা আওয়াজের কত দাম, কত দাম, কত দাম। পয়গম্বরের আদর্শওয়ালা ডাক যখন দিছে, শুধু বেঈমান না, কাফের না, মুশরিক না, রাসূলের মুহাব্বতের ঈমানের ডাক যখন দিছে, হযরত ওমরের ডাকে শয়তান পর্যন্ত ওমরকে ভয় পাইতো। রাসূলের আদর্শের ডাক আমার মায়ার নবীর ডাক, রাসূলের আদর্শওয়ালা ডাক। তুমি চিল্লাইতেছো তাকবীর দিয়া, নবীর জন্য জীবন দিতে চাই। কি দুঃখ, কি দুঃখ গো। নবীর জন্য জীবন দিতে চাও তো নবীর আদর্শের দাড়ি রাখতে কেন চাও না? নবীর জন্য জীবন দিতে চায়, নবীর আদর্শের টুপি পরতে চায় না। নবীর জন্য জীবন দিতে চায়, নবীর আদর্শের লম্বা জামা পরতে চায় না। মুসলমান এগো যত তাকবীর দাও, এই তাকবীরের দ্বারা দুনিয়ার ক্ষমতার চেয়ার পাইতে পারো, আমার নবীর মোহাব্বতে তুমি রহমতের ছায়া পাইবা না। আজীব কথা, আজীব কথা। আহলে হাদিস নামের আহলে খাবিস আর সমাজ দখল করে ফেলতেছে। কথায় কথায় আবু হানিফারে গালি দে। এরা গরোয়া বৈঠকে যখন বসে, গোপন বৈঠকে রিপোর্ট পেশ করে, এই আহলে হাদিস কে কতটুকু সওয়াবের কাম করছো? কয় উত্তরবঙ্গের ভিতরে 10টা হানাফিরে আমরা মুসলমান বানাইছি। তার মানে আবু হানিফার মাযহাব মানে যারা, তারা মুসলমান না। রিপোর্ট দেয় 10 জন হানাফিরে মুসলমান বানাইছি। এরা কেউ আহলে হাদিস না আহলে খাবিস? আহলে হাদিস যদি দাবি করে তো আবু হানিফা করতে পারে, ইমাম শাফি করতে পারেন, কারণ তারা তো হাদিস কোরআনের বাহিরে চলেন নাই। মাসআলা বের করেছেন, মানুষের সমস্যার সমাধান বের করেছেন, কোরআন হাদিস রিসার্চ করে বারবার সুন্দরভাবে বের করেছেন। সহিহ হাদিসে আমার নবী বলেন, কোরআনের মধ্যে যেই সমস্যার সমাধান নাই, হাদিসের মধ্যেও নাই। ও নবীর উম্মত, এই বিধানগুলো মুজতাহিদ ইমামগণ কোরআন হাদিসের অনুকূলে একটা সমাধান বের করবেন। সমাধান বের করতে গিয়া যদি এক একজনের মত এক একটা হয়, প্রত্যেকটা মতের মধ্যে সওয়াব আছে, কোনোটায় কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মতের মধ্যে সওয়াব আছে, কোনো গুনাহ নাই। অতএব আবু হানিফারে কেন গালি দাও? কয় হাদিস জানে না। আবু হানিফা হাদিস না জানলে কি মুসনাদে আবু হানিফা লেখেন বিশাল হাদিসের কিতাব। ইমাম শাফি হাদিস জানেন না। ইমাম শাফি হাদিস না জানলে কি হাদিসের কিতাব লিখেছেন বিশাল বড় কিতাব। ইমাম মালিক হাদিস জানেন না, তাহলে মুয়াত্তা নামের হাদিসের বিশাল কিতাব কেমনে লিখেছেন? আহমদ বিন হাম্বল হাদিস না জানলে মাসনাদ নামের হাদিসের কিতাব কিভাবে লিখলেন? মূলত তারাই তো হাদিস মেনেছেন, কোরআন মেনেছেন, কিন্তু কথিত আহলে হাদিস যারা দাবি করে তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। গতকাল টাঙ্গাইলে বয়ানে গেলাম, মোবাইলে ইউটিউবে বয়ান শুনলাম। এরা বলে মুরব্বি পছন্দ করি না, মুরব্বি নাই, মুরব্বি নাই, কোরআন মানো, হাদিস মানো, মুরব্বি লাগবে না। তাহলে নামের শুরুতে লাগায় শায়েখ অমুক তমুক আল মাদানী। শায়েখ মানি মুরব্বি, শায়েখ শিন ইয়া খ, শাইখুন মানি মুরব্বি। বলে মুরব্বি লাগবে না, মুরব্বি লাগবে না, আবার নামের শুরুতে শায়েখ লাগাও কেন রে আহমাক? বলে মুরব্বি লাগবে না, আবার এই শায়েখ লাগায়, শায়েখ মানি তো মুরব্বি। আর লাস্টে লাগায় আল মাদানী। মাঝখানে যা আছে ঘুরানি ফেরানি এটি আর বললাম না।
বান্দা বয়ান করতেছে গর্বের সাথে, আমগো আকীদার একজন মুফতি সাহেবের বরাত দেয়, নাম কয় না। মুফতি সাহেব বয়ানে বলেছেন গলার মধ্যে টাই লাগানো এটা মুমিনদের রাসূলের আদর্শের পোশাক না, এটা একটা লেজের মতো। এখন উনি ওই মুফতি, আমগো মুফতিরে কয়, মুফতি সাহেব আপনি যে টাই দেখলেন ডাক্তারের সামনে টাই, এইটাকে আপনি লেজ বলছেন, এটা তো মুসলমানের পোশাক না। আপনি মুফতি সাহেবকে যদি আমি বলি, আল মাদানী বলতেছে, নাম কইলাম না, আমি যদি আপনাকে বলি লেজ তো সামনে হয় না পেছনে হয়, খুব খেয়াল করে, লেজ লেজ এটা তো সামনে হয় না পেছনে হয়। এই মুফতি সাহেব ডাক্তারের টাই দেখা লেজ বললা, তোমরাও তো পিছনে লেজ দাও, কিসের কিসের কথা এখানে শেষ না, আরো বেয়াদবিমূলক আচরণ সামনে করে। সামনে গিয়া কয় তোমরা যে লেজ বানাও, মাথার মধ্যে যে পাগড়ি পরতেছ, আমি যদি বলি তোমরা বলো এইটাই মুসলমানের পোশাক না। মাদানী সাহেব কয় আমি যদি বলি পাগড়ি এটা শিখদের পোশাক, কি দিয়ে তুমি ফিরাইবা? বড় দুঃখের সাথে বলতে হয় পয়গম্বরের আদর্শের পাগড়িকে শিখদের পোশাকের সাথে তুলনা করলো। ও মুসলমান, এটা তো আহলে হাদিস না, নিশ্চিতভাবে আহলে খাবিস দাজ্জাল ইহুদিদের দালাল। আপনি চিন্তা করেন কত বড় নিম্ন স্তরের বিয়াদব হইলে পাগড়িকে শিখদের পোশাক বলতে পারে। শিখ এরা একটা সম্প্রদায়, মুসলমানের চরম চরম দুশমন। বিভিন্ন মিডল ইস্টের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের শিখরা পাগড়ি বানায়, পাগড়ি পরে। পাগড়ি কি ওদের পোশাক না রাসূলের পোশাক? কত বড় নিম্ন স্তরের বিয়াদব হলে পাগড়িকে তুলনা করে এর সাথে, টাইয়ের সাথে তুলনা করে পাগড়ি। কোন সমাজে আমরা বসবাস করি? ফেসবুক খুললে, ইউটিউব খুললে 2-4 মিনিটের বয়ান। ইউটিউব খুলে দেখলাম বাংলায় লেখা আছে ভিডিও বয়ান। আমগো দেশের ভণ্ড হুজুরগো কিছু বয়ান শুনো, না শুনলে মিস করবা, টিক দিলাম। বয়ান শুরু হইলো, প্রথম 3 মিনিট হাটহাজারীর হুজুরের, অলিপুরি সাহেব। আমার জামালপুরের বয়ান, মানসুর হাল্লাজের বয়ান করছি, ওইটা ভিতরে ঢুকাই দিছি। বাংলায় লেখা ভণ্ড হুজুরগো বয়ান শুনো। এর মধ্যে প্রথম হাটহাজারীর হুজুরের বয়ান, অলিপুরি সাহেবের বয়ান, আমার বয়ান, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান, চরমনার বিশ্ব হুজুরের বয়ান। এইভাবে প্রায় 13, 9, 10, 12 জনার বয়ান শুনলাম। এবার বুঝেন কোন সমাজে আমরা বসবাস করতেছি। হায় হায়, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। 7 বছর আগে আল্লাহর খাঁটি গোলাম মানসুর আনাল হক বলেছিলেন মাআরিফে মাসনবীর মধ্যে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন। মানসুর হাল্লাজ বলেছেন আনাল হক। এইটা দিয়ে এখন তারা ফতোয়া দেয় মানসুর কাফের। আর এই ঘটনাটা জালালউদ্দিন রুমি লেখছে, আবার এর বাংলা লেখছে চরমনার পীর ও ভণ্ড কাফের। ও মুসলমান, বুখারী শরীফে হাদিসে কুদসি আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। পয়গম্বর উম্মতকে জানায় দেন, আমার ওলিদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তুমি মানসুর আনাল হক কইছে মানে আমি খোদাইতে কাফের হয়ে গেছে। মুসলিম শরীফের কত মজার হাদিস।
আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথা ইলহামি কথা, কোন না কোন সূরাতের দলিল পাওয়া যায়। এই সমস্ত বাতিলরা থাইকে আমগো অনেক ফায়দা হইতেছে, উপকার হচ্ছে। শয়তান না থাকলে কি আর আমরা গুনাহ করতাম? গুনাহ না করলে কি আর তওবা করতাম আর কান্নাকাটি করতাম? শয়তান আমগো গুনাহ করায়া আল্লাহর নিকটে নিয়ে যাইতেছে। এ সমস্ত খবিস ইসলামের নামে বন্ধুর বেশে দুশমনরা আমাদের এলেম তাজা করতেছে। জন মানসুর হাল্লাজকে হারাম কাফের বলল, আমরা এবার দলিল তালাশ করলাম যে আনাল হক বলল কাফের হয়ে গেল। এইবার হাদিস থেকে খুললাম, দেখি মুসলিম শরীফের হাদিস। আল্লাহর পাক নবীকে মজার বাণী শোনায় আল্লাহ বলেন, হে পয়গম্বর, এক বান্দা তওবা করেছে, তার উপরে আমি আল্লাহ বড্ড খুশি। ওই ব্যক্তির থেকে বেশি খুশি যেই ব্যক্তি চেটিয়াল ময়দানে উট নিয়ে যায়। উট নিয়ে যখন সামনে আগায়, ময়দানে গিয়া তার উট হারায় গেল। উটের পিঠে ছিল খানা। বান্দা উট তালাশ করে নিরাশায় একটা গাছের নিচে ঘুমায় গেল। ঘুমের থেকে হঠাৎ করে তাকায় দেখে হারানো উট তার সামনে দাঁড়ায় গেছে। ও নবী, এই লোকটা কেমন খুশি! আল্লাহ গো, এই লোকটার খুশির কোনো সীমানা নাই। শুনেন, এই লোকটা কেমন খুশি! খুশি হইয়া একটা চিৎকার মেরে বলতেছে, আল্লাহুম্মা